দিয়েছেন, ফোনে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন, এরকমটাই অভিযোগ উঠছে। কি ভাইরাল হয়ে গেছে একটা ফোন, দেখুন ভাইরাল অডিওতে কি বলা হচ্ছে। আপনার নামে কমপ্লেন করবো, আর আপনার কি করে ডিস্ট্রিবিউটরশিপ থাকে সেটাও আমি দেখে নেব। আমি কমপ্লেন করব কেন? আমার সঙ্গে তো আমার পার্টি তো অফিসার চলে এসছে। বলেন, আমি কথা বলুন। আমার নাম শ্রেষ্ঠা সিসওয়াইন, ঠিক আছে? হ্যাঁ। নদিয়া জেলাতে আমার উপরে কেউ কথা বলে না। না, না। মিনিস্টারও আমার কথা শুনে চলে, ঠিক আছে? আপনি যাকে খুশি আমার নাম জিজ্ঞাসা করে নিন, আপনি আমার নামে খবর না, পেয়ে না, যাবেন। আমি ম্যাডাম তো আমি তো কারোর নামে কমপ্লেনই করিনি। তো নেক্সট টাইম যদি সন্দীপের নামে একটাও বাজে কথা শুনেছি, আমি কিন্তু আপনার ডিস্ট্রিবিউটরশিপ কি করে থাকে, কি করে ব্যবসা করে খেতে পারেন সেটা আমি দেখে নেব। আর সেকেন্ড অফ অল, আপনার গাড়ি কি করে, স্ত্রীর গাড়ি কি করে নদীয়াতে ঢুকে সেটা আমি বুঝে নেব। সে ক্ষমতা আমার আছে। আপনি তো দয়ের বাজারে থাকেন, আপনার সব ডিটেল আমার নেওয়া হয়ে গেছে। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, শ্রেষ্ঠাশিস রায় যথেষ্ট প্রভাবশালী মনে হলো তার কথাতেই, তার দাবিতেই, যে তার কথায় মিনিস্টাররা পর্যন্ত চলে, কিন্তু অনির্বাণ দাসের সঙ্গে তার কিসের বিরোধিতা? অনির্বাণ দাসকে কেন এরকম হুমকি, যদিও ভাইরাল অডিও? দেখো ভাই, অনির্বাণ দাস এর বাড়ি চাপটার দোয়ের বাজারে। তিনি একটা সিমেন্ট একটা কোম্পানির সিমেন্টের ডিস্ট্রিবিউটার এবং তার কাছে কাজ করে একটা যে ছেলে, এবং যে ছেলেটি ছেত্রী সাহেব বন্ধু বলে পরিচিত। তাই ছেত্রী সাহেবের অভিযোগ, যে মহিলা তাকে ফোন করেছে ছেত্রী সাহেব পরিচিত, তার অভিযোগ যে ছেলেটি তার কাছে কাজ করে তার নামে তার উচ্চতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ তুলেছে অনির্বাণ দাস, এবং যেহেতু সে তার বন্ধু এবং সেই কারণে ছেত্রী সাহেব নাম পরিচয় দিয়ে ফোনে তাকে ফোন করে হুমকি দেওয়া হয়, এবং হুমকি দিয়ে জানানো হয় যে যেহেতু সে অভিযোগ জানিয়েছে এবং তার বন্ধু, সেই কারণে তার ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। আচ্ছা, কি নদী সমস্ত নেতা মন্ত্রী তার কথায় চলে এবং তার কথা নদী জেলার শেষ কথা, এরকমই একটা বিষয় কিন্তু বলেন, এবং এই হুমকির পরিপ্রেক্ষিতে কিন্তু সেই ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়ে। তবে এই বিষয়ে আমরা শ্রেষ্ঠাশিস সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। তার যেটা দাবি যে আমি এই ঘটনা আমি ফোন করিনি কাউকে, কারণ যে ডেটে ফোন করার কথা বলছে সেই ডেটে আমি শিলিগুড়ি দার্জিলিং এ ছিলাম, বেড়াতে গিয়েছিলাম, এবং আমার কোনো ফোন করার প্রশ্নই ওঠে না। তবে এই ব্যবসায়ী কি কোনো অভিযোগ দায়ের করেছেন? এখনো পর্যন্ত তিনি আতঙ্কিত এবং কোথাও অভিযোগ জানাতে পারেননি, কারণ যেহেতু তিনি একটা প্রভাবশালী তৃণমূলের নেত্রী, এবং সেই কারণে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে তার বিপদ হতে পারে, ব্যবসায়িক ক্ষতি হতে পারে, এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন, এবং গাড়ি ঢুকতে দেবে না এরকম একটা হুমকি দিয়েছেন। সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত সে কোনো অভিযোগ জানাতে পারেনি। বেশ, ধন্যবাদ। ব্যবসায়ী কি বলছেন, আর তৃণমূল নেত্রী বলছেন তিনি চিনেন না ব্যবসায়ীকে। আমাকে ফোনে বলে আমি শ্রেষ্ঠাশিস ওয়াইন বলছি, এবং আমাকে রীতিমতন থ্রেট করে যে আমার ব্যবসা বন্ধ করে দেবে, এই করবে ওই করবে, বিভিন্ন রকমের, আমার গাড়ি ঢুকতে দেবে না, আমার ডিস্ট্রিবিউটারশিপ ক্যান্সেল করিয়ে দেবে, এইসব কথা বলে, এবং আমি তাতে খুব আতঙ্কিত হয়ে পড়ি। উনি আমাকে বলল যে আমি তৃণমূল কংগ্রেসের নদিয়া ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি। অনির্বাণ দাস কে? আমি তাকে চিনিই না। তো তাকে কোনো মানে উঠছে না যে আমি ওনাকে ফোন করে থ্রেট করব। মানে কে উনি? আমার যে পরিচিতি সেখান থেকে আমাকে কালিমালিপ্ত করার জন্য আমার দলের ভেতরেও কেউ করতে পারে, কারণ গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই তৃণমূলে, সেটা আপনারা জানেন। তাছাড়া বিজেপির কেউ বা সিপিএমের অন্য দলেরও হতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু এটা টোটালি আমাকে কালিমালিপ্ত করার জন্য করা হয়েছে। 22শে ডিসেম্বর মনে করিয়ে দিই আপনাদের,